এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন ফুরফুরা শরীফে। রাজনৈতিক মহলে এটা নিয়ে চলছে তুমুল আলোচনা। ফুরফুরা শরীফের পীরজাদাদের সঙ্গে কি আলোচনা হলো মুখ্যমন্ত্রীর? কিছুদিন আগেই নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, আর তার ঠিক পরেই মমতার এই ফুরফুরা সফর ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। এ বিষয়ে নওশাদ সিদ্দিকীর বিবৃতি, আমরা উন্নয়ন নিয়ে আলোচনা করেছি, তবে ভবিষ্যৎ রাজনীতির কথা এখনই বলা যাবে না। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি শুধুই উন্নয়নমূলক বৈঠক, নাকি এর পেছনে রয়েছে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ? মমতার এই সফর কি বাংলার রাজনীতিতে কোনো মোড় আনবে? অনেকেই বলছেন, মুসলিম ভোট ব্যাংক ধরে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি আইএসএফ এর সঙ্গে জোট গড়ার পরিকল্পনা করছেন। কিন্তু তৃণমূল কি আদেও আইএসএফ এর হাত ধরবে, নাকি এটা শুধুই একটা কৌশল? আপনার কি মনে হয়, মমতা ব্যানার্জি এবং নওশাদ সিদ্দিকীর সমীকরণ কি বাংলার রাজনীতিতে নতুন মোড় আনতে চলেছে? কমেন্টে জানান আপনার মতামত। আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আমার সাথে আরও এক প্রতিনিধি রয়েছে একেবারে ফুরফুরা দরবার শরীফ থেকে সরাসরি। কয়েকদিন আগে আমরা দেখলাম যে ফুরফুরা দরবার শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বললেন এবং বাংলার মানুষ প্রশ্ন শুরু করে দিয়েছে, কি এমন ওষুধ দিয়ে আসলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে যে এক সপ্তাহের মধ্যে আজকে রীতিমতো ফুরফুরাতে পীরজাদাদেরকে নিয়ে বৈঠক করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? কি ছবি উঠে আসছে? দেখুন, নওশাদ সিদ্দিকী হলো মূল টার্গেট। বাংলায় যে করে হোক নওশাদ সিদ্দিকীকে দমাতে হবে, নয়তোবা নওশাদ সিদ্দিকী তৃণমূলে যোগদান করাতে হবে। এটা হলো মমতার মূল টার্গেট। কারণ নওশাদ সিদ্দিকীর পিছনে যেভাবে মানুষ ঐক্যবদ্ধভাবে বা দলবদ্ধভাবে লড়াই করছে, মানুষ পাশে দাঁড়াচ্ছে আইএসএফ এর পাশে, তাতে ভোট কিন্তু বিজেপিরই লাভ হবে। কারণ যত মুসলিম ভোট কাটবে তত কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে এবং বিজেপির লাভ হবে। সেই কারণে আপনারা দেখেছেন যে শুভেন্দু অধিকারী সনাতনী ভোট বা হিন্দু ভোট এক জায়গায় করতে চাইছে, আর তিনি হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে। আর সেই দ্বন্দ্ব যাতে না লাগে সেই কারণেই মূলত ফুরফুরা দরবার শরীফে মূলত উদ্দেশ্য তোয়া সিদ্দিকী এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য যারা পীরজাদা আছে সেই সঙ্গে সঙ্গে নওশাদ সিদ্দিকীকে থাকার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বৈঠক হবে মূলত 2026 বিধানসভা ভোট নিয়ে মূল টার্গেট, যে কিভাবে পরিকল্পনা হবে, কিভাবে সব হবে। অলরেডি শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে পত্রিকা সনাতনী বা হিন্দু ভাইরা আজকে যেন ফুরফুরার দিকে যে খবর লাইভ টেলিকাস্টের দিকে নজর রাখে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর মূল টার্গেট হলো মমতাকে হিন্দু মুসলমানের মধ্যে ভোটাভুটি ভাগ করে দিয়ে সনাতনী ভোট ঐক্যবদ্ধ একতা করে যে 5% ভোটের ডিস্টেন্স আছে, হিন্দু মুসলমানের যে 5% ভোটের ডিস্টেন্স, সেটা বিজেপির দিকে টানতে পারলেই বিজেপি জিতবে। এবং সেই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে ফুরফুরার একটা মুসলিম ভোটের একটা অ্যাকুরেট লিড থাকে, সেই ফুরফুরার হাত ধরে সেই মুসলিম ভোট যদি তৃণমূল কংগ্রেসে যায় 2026-এ, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় 1টি সিট বেশি পেলেও সেটা পাবো, সেই টার্গেটের জন্য মূলত আজ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ফুরফুরার দরবার শরীফে গিয়েছেন এবং সমস্ত পীরজাদাদের নিয়ে আলোচনা করবেন। তার কি করলে সুবিধা হয়, কি করলে অসুবিধা হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করবেন। মূলত তোয়া সিদ্দিকী টার্গেট ফুরফুরা শরীফে। আলিনুর, একটা বিষয় অন্তত ক্লিয়ার করো যে রীতিমতো তাহলে 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নওশাদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি নতুন রাজনৈতিক মোড় আনতে চলেছে, নাকি 26 বিধানসভার আগে কি তাহলে যে একটা সিটের সমঝোতা, নওশাদের সঙ্গে কি আসন ভাগাভাগির একটা সমঝোতা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ রাজীব, দেখো সিটের সমঝোতা যদি নওশাদের দিকে দুপাশে, যেহেতু আমরা দেখেছি লোকসভা ভোটে নওশাদ একাই লড়াই করেছে এবং ভালো একটা রেজাল্ট করেছে, বামফ্রন্টের পিছনে ফেলে দিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট না ভাগ করতে দিয়ে যদি আইএসএফ কে মমতা বন্দ্যোপাধ্যায় 2-4টে সিট দেয়, তাহলে কিন্তু আইএসএফ এর লাভ হবে এবং নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের হয়ে যদি লড়াই করে তাহলে কিন্তু 2026-এ বিজেপি রোকা যাবে, নাহলে বিজেপি রোকা খুব মুশকিল হয়ে যাবে। ধন্যবাদ। সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় পীরজাদাদেরকে নিয়ে বৈঠক করছেন, কি বলবেন মুথা স্যার? দেখুন, নওশাদ ভাইয়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সঙ্গে আজকে ফুরফুরার মুখ্যমন্ত্রীর পীরজাদাদের নিয়ে ইফতার মজলিসের কোনো সম্পর্ক নেই। নওশাদ ভাই ওখানে গিয়েছিল নিজের অধিকার আদায় করার জন্য। যেহেতু প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে যাবার সবার অধিকার আছে। নওশাদ ভাই ভাঙড়ের নির্বাচিত এমএলএ, বিধায়ক টাকা বিভিন্ন প্রশাসনিক খাতে যেভাবে খরচ করা হয় সেই খরচ করার
থেকে বাধার সম্মুখীন হচ্ছে, সেই টাকাটা খরচ করতে পারছে না, উন্নয়ন থমকে যাচ্ছে ভাঙড়ের। সেই উন্নয়নের টাকাটা যাতে সুস্থভাবে পায় এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন জায়গায় উন্নয়নের টাকাটা ব্যয় করতে পারে, সেই টাকা আদায়ের জন্য নওশাদ সিদ্দিকী ভাইজান মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিল। আর আজকে ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইফতার মজলিস, ইফতার মজলিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট আখের গোছানোর জন্য দিয়েছে। 2011 সালে যখন মুখ্যমন্ত্রী হবার আগে ফুরফুরায় গিয়েছিল আশীর্বাদ নেওয়ার জন্য, এবং মুখ্যমন্ত্রী হবার পরে একবার গিয়েছিল, 16 সালে ইলেকশনে একবার গিয়েছিল, 21-এর ইলেকশনে আগে যায়নি। কেন 21-এর ইলেকশনে আগে মুখ্যমন্ত্রী একটা ভয় পশ্চিমবাংলায় তৈরি করেছিল যে আমাকে ভোট না দিলে বিজেপি চলে আসবে। 21-এর ইলেকশনের আগে আর যায়নি। 26 ইলেকশনে মুখ্যমন্ত্রী যেসব টিম আছে, সমীক্ষা টিম আছে, তারা নাকি নিশ্চয়ই তো সমীক্ষা করেছে যে 26 ইলেকশনে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে গিয়েছে। সেই জন্য হয়তো আবার সংখ্যালঘু ভোট, মুসলিম ভোটটা এক জায়গায় করার জন্য নওশাদ ভাই একজন এমএলএ হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করাকে যদি তৃণমূলের সঙ্গে হাত মেলানো হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিজেপিকে সঙ্গে হাত মেলাচ্ছে? এর উত্তর কি হয়? মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রশ্ন থাকে সেখানে একই বক্তব্য যে আমি ভারতবর্ষের প্রধানের কাছে গিয়েছি, প্রধানমন্ত্রীর কাছে গিয়েছি আমার পশ্চিমবাংলার দাবি দাবা আদায় করার জন্য। যদি ওটা যেমন সত্য না, আর ওটা যদি সত্য হয় তাহলে এটা সত্য, আর ওটা যদি সত্য না হয় তাহলে এটা সত্য না। কিন্তু নওশাদকে তো আমন্ত্রণ জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার। আমন্ত্রণ জানিয়েছেন নওশাদ ভাই নিজে একজন ফুরফুরার আওলাদ, ওই বংশের সন্তান, সেই হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। ফুরফুরায় কম বেশি 100-র অধিক পীরজাদা পীর সাহেবরা আছে, আমন্ত্রণ তো সবাইকে জানিয়েছে, শুধু নওশাদ ভাইকে কেন, নওশাদ ভাইয়ের বড় ভাই আব্বাস সিদ্দিকীকেও জানিয়েছে, তার আব্বা আলী আকবর সিদ্দিকীকেও জানিয়েছে, এবং ফুরফুরের প্রত্যেকটা আওলাদকেই জানিয়েছে। এটা প্রশাসনিকভাবে মুখ্যমন্ত্রী যেভাবে কাউকে বাদ না দিয়ে যেটা করতে চাচ্ছে এর জন্য সাধুবাদ জানাচ্ছে। অন্য বাদ দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী অ্যাজ এ ম্যান একজন ব্যক্তির উপর নির্ভর করছে। মুখ্যমন্ত্রী এবার প্রশাসনিকভাবে সরকারিভাবে ইফতার মজলিস যেটা করতে চাচ্ছে সবাইকে ইনভাইট করেছে, সেই হিসেবে নওশাদ সিদ্দিকী একজন ফুরফুরের আওলাদটাকে সেইভাবে ইনভাইট করেছে। অনেকেই দাবি করছেন যে মুসলিম ভোট ব্যাংক ধরে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি ফুরফুরাতে আসলেন। মুসলিম ভোট ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো গতি নেই, প্রশ্ন শুরু করে দিচ্ছে। একদম এটা একদম সত্য। মুসলমান ভোট ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় টিকে থাকার কোনো গতি নেই। মুসলমান ভোটের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছে। যেহেতু অভিষেক এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে মুসলমানদের উপরে বারবার একটা জাতির উপরে, একটা ধর্মের উপরে বারবার আঘাত আনছে, বারবার গরম গরম বক্তব্য দিচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ভাবে প্রশাসনিক প্রধান হয়ে এবং পশ্চিমবাংলা পুলিশ মন্ত্রী হয়ে কিন্তু কোনো রকম পদক্ষেপ নেয়নি। কারণ হলো শুভেন্দু অধিকারী যত গরম কথা বলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তত লাভ। মুসলিম ভোটগুলো আবার গুছিয়ে তৃণমূল কংগ্রেসের চলে যাবে, সেইটাই চাইছে। আরো যেগুলো বাদশা আছে সেগুলো আরো গুছিয়ে আনার জন্য ফুরফুরে যাচ্ছে।